ইনস্টাগ্রামের মধ্যে নতুন একটা আইডি খুললাম। আইডি খুলিয়ে অনেক মানুষকে ফলো করলাম। সো ফলো করতে করতে হঠাৎ করে একটা আইডি চোখের সামনে পড়লো। সেই আইডিটার নাম ছিল আয়াত। আইডিটার ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে একটা মেয়েকে দেখতে পেলাম। সেই মেয়েটা অনেক সুন্দর দেখতে। যাই হোক, তাকে নক করলাম, হ্যালো। তখন সে বলল হাই। এরপর আমি বললাম যে কেমন আছেন। তখন সে বলল ভালো আছে, আপনি কেমন আছেন। এরপরে আমি বললাম যে হ্যাঁ আমিও ভালো আছি, আপনার বাসা কোথায়। তারপরে সে বলল আমার বাসা ইন্ডিয়া। আমি অবাক হয়ে গেলাম, কি বাপরে বাপ, আপনার বাসা ইন্ডিয়া আর আমি তো বাংলাদেশি। তখন সে বলল আচ্ছা আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে। আমি বললাম যে হ্যাঁ আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে। তারপরে আমরা দুজন ফেসবুকে অ্যাড হলাম। ফেসবুকে অ্যাড হওয়ার পর সে আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনি ইনস্টাগ্রাম কবে খুলছেন। এরপর আমি বললাম যে এই তো মাত্র 2 দিন হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার। তখন সে বলল ও আচ্ছা কিসের জন্য অ্যাকাউন্ট খুলছেন। এরপর আমি বললাম যে আসলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, তাই খুলছি যে এখানে টুকটাক ভিডিও আপলোড করব। আর আমি কিন্তু টিকটক ভিডিও করি প্লাস ফেসবুকে রিলস বানাই। তখন সে বলল ওয়াও স্ক্রিনশট দেন তো। তারপরে আমি টিকটক আর ফেসবুকের স্ক্রিনশট দিই। আসলে ফলোয়ার্স অনেক ছিল, মোটামুটি মানুষ আমাকে চিনত। তারপরে সেই মেয়েটা আমাকে বলল ওয়াও আপনি তো আসলে একজন ফেমাস। তারপরে আস্তে আস্তে তাকে ভালো লাগতে শুরু করলো আর তারও আমাকে ভালো লাগতে শুরু করলো। এরপরে সে আমাকে বলল প্লিজ তুমি আমাকে নিয়ে একটা কন্টেন্ট বানিয়ে দিবে। তারপর আমি তাকে নিয়ে কন্টেন্ট বানানো শুরু করলাম। বিভিন্ন রকম কন্টেন্ট বানাতাম তাকে নিয়ে, তাও আবার হিন্দিতে। আমি কিন্তু হিন্দি বলতে পারি না, সে আমাকে হিন্দি শিখিয়ে দিয়েছিল। যাই হোক, ওকে নিয়ে কয়েকটা ভিডিও বানিয়ে দিলাম, ওরই কন্টেন্ট। ও আমাকে হিন্দিতে শিখিয়ে দিয়েছে, আমি ওকে হিন্দিতে কন্টেন্টটা বানিয়ে দিয়েছি। আমি আমার টিকটকেও আপলোড করেছি, আয়াত নাম দিয়ে বানিয়েছিলাম। তারপরে তাকে পাঠিয়েছি, সে তার স্টোরিতে দিয়েছিল। এক কথায় বলতে গেলে তার আর আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। একদিন তাকে আমি প্রপোজ করে ফেললাম, সেও আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পরে সে আমাকে বলল আসলে আমার দাদু বাড়ি কিন্তু বাংলাদেশ ময়মনসিংহে। এরপর আমি বললাম যে ও আচ্ছা তাহলে তুমি আসবে না। তখন সে বললো হ্যাঁ এবার ঈদে যাব। আমি বললাম যে ও যাই হোক। তারপরে মোটামুটি ভিডিও কলে কথা বলছিলাম, দেখতে পেলাম ওরা অনেক বড় লোক, অনেক হাই পাই। তখন আমি মনে মনে চিন্তা করলাম আমার মতো একটা ছেলের সঙ্গে এত বড় লোকের একজন মেয়ে কথা বলতেছে, তাও আবার ভালোবেসে, এটা আমি বুঝতে পারতেছি না। তো দেখলাম 2 দিন পরে সে তার মায়ের সঙ্গেও আমার কন্ট্যাক্ট করিয়ে দিল। তার মারও ব্যবহার অনেক ভালো। এরপরে সালাম কালাম দিলাম আন্টিকে, আন্টির সঙ্গে অনেক কথাবার্তা বলছি। যাই হোক, ওর আর আমার সম্পর্কটা অনেক ভালো। একদিন রাতের বেলা সে আমাকে ভিডিও কল দিল, ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে সে আমাকে বলল তুমি গেঞ্জি পরে আছো কেন, গেঞ্জিটা খুলে ফেলো। তা আমি গেঞ্জিটা খুলে ফেললাম। এরপরে সে আস্তে আস্তে আমার বডি দেখতে চাইলো। তো আমার কেমন কেমন যেন লাগলো। তখন আমি বললাম যে তুমি এসব কী করতেছো, দেখো আমরা বিয়েটা করি, দেন তারপরে সব কিছু শেয়ার করব। তখন সে রাগ করে ফোনটা কেটে দিল। এরপরে আমি একটু কষ্ট পাইলাম, ও এরকম কেন। যাই হোক, তারপরে দেখতে আরও 2 দিন কথা বলার পর দেখতে পেলাম সে একটু লুচ্চা লুচ্চা টাইপের, কিন্তু তাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম। এরপরে হঠাৎ করে সে লাইনে থাকে, তাকে মেসেজ দেই, রিপ্লাই দেয় না, অথচ মেসেজ ডেলিভারি হয়। অনেক দিন পর রিপ্লাই দিয়ে বলে আমি অসুস্থ ছিলাম, অনেক পিক পাঠিয়ে দেয় মেডিকেলের। কেমন যেন ওর কথাগুলো আমার বিশ্বাস হয় না। ও যদি অসুস্থই থাকতো তাহলে লাইনে থাকলো কি এতদিন। ও তো আর ছোটো না যে ওর মায়ের ফোন দিয়ে ইউজ করবে, ওরই ফোন ওটা, তাই না। নিশ্চয়ই সে অ্যাক্টিভ ছিল। আমার খুব খারাপ লাগলো। এরপরে আমি শুধু বললাম তুমি কেন অ্যাক্টিভ ছিলে। তারপরেও আমাকে রিপ্লাইও দেয়নি। তুমি যদি অ্যাক্টিভ না থাকতে তখন একটা চিন্তার বিষয় ছিল, কিন্তু তুমি অ্যাক্টিভ ছিলে, SMS ডেলিভারি হয়েছিল, কিন্তু তারপরে তুমি আমাকে রিপ্লাই দাওনি। তখন সে আমাকে বললো তুমি কি আমাকে সন্দেহ করতেছো। এইটা বলে সে অনেক রাগারাগি করলো। রাগারাগি করার পর সে আমাকে ব্লক মেরে দিল। এরপরে শুধু তার কন্টেন্টগুলো যে বানিয়েছিলাম সেই কন্টেন্টগুলো শুধু দেখি আর আমার চোখ দিয়ে পানি পড়ে। আয়াত সে আমাকে সব জায়গা থেকে ব্লক মেরেছে, আর আমিও মেরেছি। আর সে ব্লক মারার আগে একটা কথা বলছে, তুমি যতই ফেমাস হও না কেন আমিও কিন্তু ফেমাস, আমিও কিন্তু একজন মডেল। তারপরে সে অনেকগুলো পিকও দিয়েছিল মডেলিংয়ের। যাই হোক, আমি এটা বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমাকে এইভাবে কথা দিয়ে তার মায়ের সঙ্গে কথা বলে দিয়েছে, আমি আমার মায়ের সঙ্গে কথা বলে দিয়েছি। কিন্তু তারপরেও সব কিছু জানাশোনার পরেও সে আমাকে এইভাবে ছেড়ে গেল। তার কন্টেন্ট, তার পছন্দের একটা গান ছিল তেরা ফিতুর জব সে জার গয়া, গানটা শুনছেন অবশ্যই অনেকেই। যাই হোক, তার পছন্দের গান ছিল। এই গানটা যখনই শুনি শুধু তার কথা মনে পড়ে। তার বানানো টিকটকগুলো শুধু দেখি, আজও বুকটা ফেটে যায় যখন তার কথা মনে পড়ে। আদৌ আমি কি তাকে পাবো। সে ওই ইন্ডিয়ায় কোন না কোন জায়গায় থাকে, আর আমি বাংলাদেশের। আমি এক গরিব আর সে কোটিপতি। জানি না তাই কোনোদিন পাবো কি না, কিন্তু তার জন্য এই মনের মধ্যে আজও হাজারো ভালোবাসার জন্ম নিচ্ছে। প্রিয়, তুমি যেখানেই থাকো ভালো থাকো, শুধু এইটাই দোয়া করি তোমার জন্য।
সো গাইস বলুন গল্পটি কেমন লাগলো। এটা ছোট্ট একটা গল্প, ছোট্ট একটা লাভ স্টোরি শেয়ার করলাম একটা ভাইয়ের, আমাদের বাংলাদেশি ভাইয়ের ইন্ডিয়ান লাভ। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ওকে, টাটা।